নীল নদ পৃথিবীর দীর্ঘতম এক নদী, কিন্তু শুধু তার দৈর্ঘ্য দিয়েই একে পরিমাপ করা যায় না। এই নদী একাধারে জীবন, মৃত্যু, ক্ষমতা, বিপ্লব, রহস্য আর ঈশ্বরিক নির্দেশনার প্রতীক। এই নদীর ইতিহাস ছুঁয়ে যায় ফেরাউনদের স্বর্ণময় রাজত্ব থেকে শুরু করে মুসা আলাইহিস সালামের মহান কাহিনী পর্যন্ত। যখন ফেরাউন নিজেকে ঈশ্বর দাবি করেছিল, তখন মিশর ছিল অত্যাচারের দেশ। সেই মিশরে এক শিশুকে এই নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন তার মা আল্লাহর নির্দেশে। তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তাকে কুড়িয়ে নিয়েছিল ফেরাউনের স্ত্রী। আশ্চর্য হলেও সত্য, যেই ফেরাউন পরে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়াবে, সেই ফেরাউনই একসময় তাকে নিজের প্রাসাদে লালন করেছিল। এই নীল নদীর সাক্ষ্য নিয়ে মুসা আলাইহিস সালাম নবীর দায়িত্ব পান। ফেরাউনকে আল্লাহর পথে ডাকার দায়িত্বও ছিল তার কাঁধে, কিন্তু ফেরাউন তার অহংকার ছাড়েনি। তিনি বলেছিলেন, আমি তো মিশরের রাজা, এই নদেরও কর্তা। তখনই শুরু হয় প্রলয়ের আয়োজন। আসমান থেকে পাঠানো 7টি গজব, যার একটি ছিল নীল নদের জল রক্তে পরিণত হওয়া। এই নদী যে জীবন দিয়েছিল মিশরকে, সেই নদী হয়ে ওঠে ফেরাউনের ধ্বংসের সূচনা। সবচেয়ে ভয়াবহ মুহূর্ত ছিল সেই দিন, যেদিন মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, আর ফেরাউন বিশাল সৈন্যদল নিয়ে পেছনে ধাওয়া করছিল। সামনে শুধু ছিল নীল নদ, আর পেছনে মৃত্যু। ঠিক তখনই আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম লাঠি ছুঁয়ে দেন নদীতে, আর নীল নদ দ্বিখণ্ডিত হয়ে পথ তৈরি করে দেয় মুসা আলাইহিস সালামের বাহিনীর জন্য। এক পাশে প্রাচীন ইতিহাস, আর অন্য পাশে নবজন্মের পথ। আর ফেরাউন তার অহংকার ভেসে যায় সেই স্রোতে। আল্লাহ বলেন, আজ আমি তোমার মৃতদেহ রক্ষা করব, যেন তুমি হয়ে ওঠো ভবিষ্যতের জন্য এক নিদর্শন। প্রায় 6650 কিলোমিটার দীর্ঘ এই নীলনদ পৃথিবীর সবচেয়ে লম্বা নদী। আফ্রিকার গা বেয়ে প্রবাহিত হয়ে এই নদী ছুঁয়ে গিয়েছে 11টি দেশ। তাদের মধ্যে মিশর, সুদান, ইথিওপিয়া, উগান্ডা উল্লেখযোগ্য। এই নদীর জন্ম যেন হয়েছে দুটি আলাদা হৃদয় থেকে, একটি হোয়াইট নীল, অপরটি ব্লু নীল। দুটি ধারা মিলেছে সুদানের খার্তুমে, আর সেখান থেকে এক মহাস্রোতে নেমে এসেছে উত্তরের সাহারায়। নীল নদীর নামে নীল আসলো এক গ্রিক শব্দ থেকে। সেই শব্দটি হচ্ছে নেলস, যার অর্থ উপত্যকা বা নদীর পথ। আর প্রাচীন মিশরীয়রা এই নদীকে ডাকতো আর নামে, যার অর্থ কালো, কারণ এই নদী ছিল কৃষির মূল উৎস, যা বন্যার পরে রেখে যেত উর্বর কালো মাটি। এই নদী যুগে যুগে গড়েছে মিশরের কৃষিভিত্তিক সাম্রাজ্য। ফারাওদের রাজত্ব হোক বা পিরামিডের নির্মাণ, সবকিছুর পেছনে ছিল এই নীল নদের অদৃশ্য শক্তি। নীল নদ কখনো নীরব, কখনো প্রলয়। আজ মিশর, ইথিওপিয়া ও সুদান, এই 3 দেশ এই নদীর পানিকে ঘিরে শক্তির রাজনীতি চালিয়ে যাচ্ছে। ইথিওপিয়ার গ্র্যান্ড রেনেসা ড্যাম একদিকে বিদ্যুতের আলো আনছে, অন্যদিকে মিশরের চাষাবাদের শঙ্কার ছায়া ফেলছে। এই নীল নদ সেই বিরল জলধারা, যার নিচে পাওয়া গিয়েছে মূল্যবান প্রাকৃতিক সম্পদ ও খনিজ সম্পদ। এই নদীর উপকূলে গড়ে উঠেছে শিল্পনগরী, চালু হয়েছে কার্গো বন্দর, চালিত হচ্ছে পানি চালিত বিদ্যুৎ কেন্দ্র। এই নীলনদ যেমন দিয়েছে সেচ আর সবুজ, তেমনই দিয়েছে ভয়। এখানে বাস করে বিশালাকৃতির নাইল কুমির, যাদের এক কামড়ে মৃত্যু অবধারিত। আরো আছে জায়ান্ট ক্যাটফিশ, ইলেকট্রিক ইল আর পিরানহা। নদীর গভীরে লুকিয়ে থাকা কুয়াশাচ্ছন্ন কাহিনী ও স্থানীয় পৌরাণিক গল্প আজও মানুষকে টানে। গ্রামবাসীরা বলে, রাতে কখনো কখনো এই নদী থেকে শোনা যায় অদ্ভুত শিশকির শব্দ। কেউ বলে ফেরাউনের আত্মা এখনো ঘোরে এই স্রোতে, কেউ বলে হারিয়ে যাওয়া শহরের গেট এখনো লুকিয়ে আছে এই নীল নদের পানির নিচে, কেউ বলে এর নির্জন গভীরে এখনো লুকিয়ে আছে অজানা জলদানব, যা স্রোতের অতল থেকে ভেসে ওঠা প্রাচীন এক আত্মা। এই নদী একাধারে শান্ত এবং রহস্যময়। কখনো এর গায়ে পড়ে দুপুরের রোদ, কখনো রাতের গভীরতা বয়ে চলে নিঃশব্দে। যারা এই নদীর পাশে বসে সন্ধ্যায় চাঁদের আলোয় তার ঢেউ দেখে, তারা জানে এই নদী শুধু জল নয়, এটি এক জীবন্ত ইতিহাস। তবে শুধু ইতিহাস নয়, অর্থনীতিতেও এই নদী গা ভাসিয়েছে সম্ভাবনার ঢেউতে। নীল নদের মোহনায় পাওয়া প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদকে ঘিরে গড়ে উঠেছে এক নতুন বাণিজ্য পথ। নদীর পাড়ে গড়ে উঠেছে শহর, ডেল্টায় চলছে চাষাবাদ, বিদ্যুৎ উৎপাদন করছে ড্যাম। আজও আধুনিক পৃথিবী জড়িয়ে আছে এই নদীর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে। ইথিওপিয়ার গ্র্যান্ড রেনেসা ড্যাম এক বিশাল জলধারা তৈরি করেছে ব্লু নীলের উজানে, এতে করে ক্ষুব্ধ মিশর ও সুদান, কারণ এর ফলে কমে যেতে পারে তাদের পানির ভাগ। এই দ্বন্দ্ব শুধু জল নিয়ে নয়, এটি নিয়ে ক্ষমতা, জীবিকা, এমনকি একটি জাতির ভবিষ্যৎ নিয়ে এই নীলনদ জড়িয়ে রয়েছে। আরো আশ্চর্য বিষয় হলো, নীলনদ শুধু জীবন দান করেনি, দিয়েছে ধ্বংস। হাজার হাজার বছর আগে মিশরের মানুষ নদীর বন্যা নিরীক্ষণের জন্য বানিয়েছিল নাইলোমিটার। এই এক
আশ্চর্য যন্ত্র যা জলস্তর মাপত। কারণ যখন এই নদী ফুলে উঠত ফসল হতো অফুরন্ত, আবার যখন স্রোত কমে যেত তখন আসতো খরা ও দুর্ভিক্ষ। পরিশেষে বলা যায় নীলনদ কোনো সাধারণ নদী নয়, এটি সভ্যতার জন্মদাত্রী, ইতিহাসের সাক্ষী এবং অহংকারের বিধ্বংসী। এই নদী আমাদের শিখায় প্রকৃতি যখন চাইবে ইতিহাস সে নিজেই লিখে নিতে পারবে। আর এই লেখার কালি হবে জল, পাতা হবে ঢেউ, আর পাঠক হবে সময়। আপনি যদি এই ইতিহাস প্রবাহে ভেসে যেতে চান তাহলে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং একই সাথে সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশেই থাকুন।